আচ্ছা। তো গত ক্লাসে আমরা স্ট্রাকচারড প্রোগ্রামিংটা দেখছিলাম। তো স্যার স্ট্রাকচারড প্রোগ্রামিং জিনিসটা কি? হোয়াট ইস স্ট্রাকচারড প্রোগ্রামিং? তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ২ ভাগে ভাগ করা হয়। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PROGRAM প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো স্যার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি সেটা একটু আপনাদেরকে তো আমি গত আগেই বলছি। আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর আরেকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, আরেকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন বর্তমানে কোনটা ইউজ করা হয়? স্যার বর্তমানে আমরা যত অ্যাপ্লিকেশন দেখি সকল অ্যাপ্লিকেশন মূলত হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে তৈরি করা হয়। সি প্রোগ্রাম মানে স্ট্রাকচারড প্রোগ্রামিং তেমন একটা ইউজ করা হয় না। তো স্ট্রাকচারড প্রোগ্রামিং হিসাবে পৃথিবীর একমাত্র স্ট্রাকচারড প্রোগ্রামিং হচ্ছে স্যার সি প্রোগ্রাম। যেটা হচ্ছে স্যার মনে করেন যে এখন সি প্রোগ্রাম ইউজ করা হয়, বাট হচ্ছে এখন যত মডার্ন ডেতে যত অ্যাপ্লিকেশন ইউজ করা হচ্ছে সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর থ্রুতে করা হচ্ছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে সি প্রোগ্রামিংটা মূলত হচ্ছে হলো গিয়ে এখন অনেক ইউনিভার্সিটিতে পড়াই না। কিন্তু সি হচ্ছে স্যার ক্লাসিক প্রোগ্রাম, কারণ সি প্রোগ্রাম যদি না পড়েন আপনি ফর লুপ, ওয়াইল লুপ, তারপরে হচ্ছে ফাংশন, ভ্যারিয়েবল এগুলোর আইডিয়া পাবেন না। স্ট্রাকচারড প্রোগ্রামিং এ আপনি যে ভ্যারিয়েবলের আইডিয়া পাবেন, ডাটা টাইপের আইডিয়া পাবেন, সেটা পরবর্তীতে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা ব্যবহার করতে পারবো। এখন কথা হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে ডিফারেন্সটা কি? স্যার স্ট্রাকচারড প্রোগ্রামিং মূলত হচ্ছে হলো গিয়ে একটা সিকোয়েন্সকে ফলো করে। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে কি করে স্যার? এক্সিকিউট করে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হচ্ছে অবজেক্টের উপর বেস করে কাজ করে। এখন আপনি বলবেন যে স্যার স্টেপ বাই স্টেপ জিনিসটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড বলতেছেন অবজেক্ট ওয়াইজ কাজ করে। এখন স্ট্রাকচার প্রোগ্রামিং নিয়ে একটু ডিটেলসে ডিসকাশন করি যে স্ট্রাকচার প্রোগ্রামিং কি। স্যার যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হয় তাকে মূলত বলা হয় স্যার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার অনুযায়ী কাজ করে, মানে স্টেপ বাই স্টেপ কাজ করে, তাকে মূলত হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্টের উপর বেস করে কাজ করে তাকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর এখানে একটা জিনিস দেখেন যে এই যে আমি আপনাদেরকে যে ওভারভিউটা দিছি স্যার, এই ওভারভিউটা হচ্ছে হলো গিয়ে জাস্ট একটা নর্মাল আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে আসলে স্ট্রাকচার প্রোগ্রামিংটা কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি। যেমন নর্মাল ভাবে চিন্তা করেন যে ধরেন ঢাকা কলেজে আমি একলাই আইসিটি ক্লাসটা নিতেছি। তো এখন এট এ টাইমে আমার ৩টা ক্লাস পড়ছে, তাহলে আমি কি করব? তাহলে আমার পক্ষে তো পসিবল না। আমি এট এ টাইমে একটা ক্লাসরুমে যাইতে পারবো। ঠিক আছে? কিন্তু যখন অনলাইন সিস্টেম ক্রিয়েট হইছে, দ্যাট মিনস আইসিটির ৩টা অবজেক্ট ক্রিয়েট হইছে। ওই সেম আইসিটি ক্লাসটাকে আমি ৩টা ক্লাসকে প্যারালাল ভাবে কি করতে পারতেছি? সেন্ড করতে পারতেছি। এরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এবং হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে ডিফারেন্স। এখন আরেকটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আপনাদের বিষয়বস্তুটা খুবই ক্লিয়ার হবে। স্যার স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে হলো গিয়ে ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর অবজেক্ট হচ্ছে হলো গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো ফাংশন আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমি এখনই আপনাদেরকে বুঝাইতেছি, তাহলে বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হবে। তাহলে স্যার ফার্স্ট অফ অল আপনাকে যদি স্ট্রাকচার প্রোগ্রামিং এর কথা বলে, তো স্ট্রাকচার প্রোগ্রামিংটা মূলত হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি আবার বলতেছি, স্ট্রাকচার্ড মূলত হচ্ছে হলো গিয়ে স্ট্রাকচার্ড প্রোগ্রাম হচ্ছে হলো গিয়ে ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রাম। ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রাম। ঠিক আছে? মনে করেন বাসায় মম একটা ফাংশন, তারপর হচ্ছে ড্যাটি, আচ্ছা সরি মোশাররফ করিম যে বলে ড্যাঠি, ঠিক আছে ড্যাঠি,
ওকে, ড্যাটি একটা হচ্ছে হলো গিয়ে ফাংশন। তো মম ফাংশনটা কি করতেছে, যখন মম ফাংশনটা আপনার সাথে দেখা হবে বলবে কি তুমি তো পড়ালেখা ঠিকঠাক মতো করতেছো না, তুমি তো খালি ফেসবুক চালাও, ঠিক আছে? আর আপনার বাবা বলবে তুই তো আমার অন্ন ধ্বংস করতেছস, সেটা আমাকে বলে, আপনাদেরকে নাও বলতে পারে। তো এই যে দেখেন, এই দুইটা ফাংশন যখন কল করা হচ্ছে, যখন দেখা হচ্ছে, তখন কিন্তু কি করতেছে, এক্সিকিউট করতেছে। আর সেকেন্ড জিনিস হচ্ছে হলো গিয়ে এই মম ফাংশনটা ড্যাট ফাংশনকে কি করতে পারতেছে না, এক্সিকিউট করতে পারতেছে না। এই ড্যাট ফাংশনটা মম ফাংশনকে কি করতে পারতেছে না, এক্সিকিউট করতে পারতেছে না। ওকে, কিন্তু এই মম ফাংশন ড্যাট ফাংশনটা যখন হচ্ছে তার পারফর্মটাকে মানে তার অপারেশনটাকে পারফর্ম করবে, ধরেন আপনার বাবা আপনার সাথে টি-20 খেলতেছে, তখন আপনার আম্মা হচ্ছে পপকর্ন খাইতেছে এবং এনজয় করতেছে। আবার আপনার আম্মু যখন আপনার সাথে টি-20 খেলতেছে, আপনার বাবা তখন হচ্ছে পপকর্ন খাইতেছে আর হচ্ছে হলো গিয়ে সময় এনজয় করতেছে। তাহলে দেখেন, এই যে ফাংশন গুলো যখন অপারেশন করতেছে একজন আরেকজন কিন্তু সেই মনে করেন যে কি বলে যে প্রত্যেকটা অপারেশন দেখতে পাইতেছে। এখন কথা হচ্ছে, আপনার কথা হয়েছে মারবেন তো ভালো কথা, মারেন, কিন্তু মানুষকে দেখানোর দরকার কি? তো এইখানে দেখেন, যখন কোনো ফাংশন অপারেশন করে, তখন ওইটার অপারেশনের মেথডটা যার সাথে টি-20 খেলা হইতেছে সেটা সবাই কি করতেছে, দেখতেছে। আর এটার কিন্তু একটা প্রবলেম আছে, যে ফাংশনের ভিতর আপনি যখন ফাংশন কল করবেন, এটার ভিতরে থাকা সবকিছুকে আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। আবার হচ্ছে হলো গিয়ে এই ফাংশনটা যখন এক্সিকিউট হবে, এটার ভিতরে থাকা যত ইনস্ট্রাকশন আছে সবগুলোকে আপনি এক্সিকিউট করতে পারবেন। অর্থাৎ সহজ কথায়, ধরেন মম ফাংশনটাকে যখন আপনি এক্সিকিউট করবেন, ওইটার ভিতরে থাকা সবকিছুকে আপনি কি করতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন। যদি আমি জেনারেল সেন্সে বলি, একটা ব্যাগের কথা বলি, ব্যাগটাকে মনে করেন যদি আমি ফাংশন হিসেবে ধরি, তো যখনই ব্যাগটা আপনাকে দিয়ে দেওয়া হবে, ব্যাগটার মধ্যে মূলত আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি কি করতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন। এটা হচ্ছে ফাংশনের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, যে আপনাকে আমি ফাংশনটা দিছি, সে সবকিছু যদি এক্সিকিউট করতে পারে তাহলে তো প্রবলেম আছে। যেমন আমি যদি এভাবে বলি যে পরীক্ষার খাতা আমি হচ্ছে লাস্ট বেঞ্চে যে স্টুডেন্টটা আছে তার তার খাতাটা আমি ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টের কাছে দিছি। তো ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট দেখলো, ও আচ্ছা ফেল করছে, সেকেন্ডের কাছে গেছে, ও আচ্ছা ফেল করছে, থার্ড এর কাছে গেছে, বলতেছে ও আচ্ছা হচ্ছে হলো গিয়ে। তো পরীক্ষার খাতাটা আমি যখন সেন্ড করতেছি, তো সেন্ড করতেছি আমি যাকে দিতেছি তারই অ্যাক্সেস করা উচিত, ঠিক আছে? কিন্তু আমি দেখা গেছে খাতাটা দেওয়ার পর ফার্স্ট থেকে লাস্ট বেঞ্চ পর্যন্ত যেই যেই জায়গা দিয়ে খাতাগুলো ট্রাভেল করছে সবাই মূলত হচ্ছে হলো গিয়ে ওগুলো হচ্ছে ডিটেলসে জেনে গেছে, যে পুরো ক্লাস জেনে গেছে আপনি পরীক্ষায় ফেল করছেন। ইনফ্যাক্ট ওই দোলাচালে আপনার গার্ডিয়ানও জেনে গেছে যে আপনি ফেল করছেন। ওকে, তো এই জিনিসটা হচ্ছে হলো গিয়ে স্যার অবজেক্ট মানে স্ট্রাকচার প্রোগ্রামিং এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। কেমনে? আপনি যে খাতাটা দিচ্ছেন, লাইক এক্সাম্পল হিসেবে সেই খাতাটা মূলত মনে করেন যে যে ক্যারি করতেছে সে একটা ফাংশন। তো যে ফাংশনটা খাতাটা ক্যারি করতেছে সে কি করতেছে, সিকিউরিটিটাকে এনশিওর করতে পারে নাই। অর্থাৎ সবাই ডাটাগুলোকে কি করে ফেলতেছে, অ্যাক্সেস করে ফেলতেছে। এটা হচ্ছে ফাংশনের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, মানে স্ট্রাকচার প্রোগ্রামিং এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। তো এইটার জন্য মূলত হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কি করা হয় না, ব্যবহার করা হয় না এখন প্রেজেন্ট ডেতে। এখন সবাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাকে ব্যবহার করে। তো স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি কি বলছি, স্ট্রাকচার প্রোগ্রামিংটা হচ্ছে স্যার ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রাম। এখন স্ট্রাকচারের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিফারেন্সটা কোন জায়গায়? স্যার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আগে স্ট্রাকচারটা একটু দেখেন, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ওপিএল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে ক্লাস দিয়ে স্টার্ট হয়, তারপর মূলত আসে হলো গিয়ে অবজেক্ট, সেই অবজেক্টের প্রপার্টিজ থাকে, তারপর হচ্ছে ফাংশন থাকে, তারপর স্যার তার হচ্ছে হলো গিয়ে ইভেন্ট থাকে। ওকে, ফাংশন প্রপার্টিজ মানে তার হচ্ছে বৈশিষ্ট্য থাকে, ফাংশন থাকে, তার কি থাকে, ইভেন্ট থাকে। ওকে, ফাংশন ইভেন্ট থাকে। তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এক্সাম্পল। তো একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আপনাদেরকে দিই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। স্যার আপনারা অনলাইনে সবাই ফর্ম ফিল আপ করছেন না? যদি সেটা স্ট্রাকচার প্রোগ্রামিং থাকতো, তাহলে মনে করেন আপনার হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট যখন ফর্ম ডাউনলোড করতো, তখন হচ্ছে যে অন্য স্টুডেন্ট প্রিভিয়াস স্টুডেন্টের ডাটাগুলোকে কি করতে পারতো, অ্যাক্সেস করতে পারতো, দেখতে পারতো। কিন্তু এটা কিন্তু হয় না, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যখনই ফর্ম ডাউনলোড করে
ফর্মের একটা কি আছে স্যার, সিরিয়াল নাম্বার আছে। তো ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রতিনিয়ত নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হয়। ধরেন প্রথম যে ফর্মটা ডাউনলোড করছে সেটা হচ্ছে সিরিয়াল 1, সেকেন্ড যেটা ডাউনলোড করতেছে সেটা হচ্ছে সিরিয়াল 2, থার্ড যে ডাউনলোড করতেছে সেটা হচ্ছে সিরিয়াল 3। দ্যাট মিন্স এখানে প্রত্যেকটা কি হয়ে যাচ্ছে স্যার, এক একটা অবজেক্ট জেনারেট হইতেছে। ঠিক আছে, দ্যাট মিন্স অবজেক্ট জেনারেট হওয়ার কারণে আমি যে সিরিয়াল নাম্বার 1 ডাউনলোড করছি এটার ডাটাটা কি হয়ে যাচ্ছে সিরিয়াল নাম্বার 2 এর সাথে কখনো কি হবে না, শেয়ার হবে না। আবার সিরিয়াল নাম্বার 2 যখন ফর্মটাকে ডাউনলোড করবে, সেটা ফর্মটা ফিল আপ করবে, সেটার ডাটা কখনো হচ্ছে অবজেক্ট নাম্বার 3 সে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। দ্যাট মিন্স প্রত্যেকটা জিনিস কি হয়ে যাচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর যদি সেটা স্ট্রাকচার প্রোগ্রামিং এ করা হইতো, তাহলে যখনই ফর্ম ডাউনলোড করা হইতো তখন কিন্তু বলা হইতো যে এই ফর্মটা উমুক একবার ডাউনলোড করছে এবং সে এই ডাটাগুলোকে কি করছে, প্রোভাইড করছে। ঠিক আছে, তো এটার জন্য ডাটার সিকিউরিটি এনশিওর করা যায় না দেখে মূলত হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ব্যবহার করা হয় না। সব জায়গায় কোনটা ব্যবহার করা হয় স্যার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাই হলো গিয়ে সব জায়গায় ব্যবহার করা হয়। আচ্ছা, আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, আপনাদের আরো ক্লিয়ার হবে, কারণ এই কনসেপ্টটা বুঝতে হবে। আর মেইনলি আমরা আসলে স্ট্রাকচার প্রোগ্রামিং নিয়ে আমাদের ডিসকাশনটা করব। তো সেটার জন্য আমাদের হলো গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা না দেখলেও চলবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আরো কিছু কথাবার্তা ডিটেলসে বলি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু অ্যাডভান্টেজ আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কিছু অ্যাডভান্টেজ আছে, মানে কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু বলতেছি। প্রপার্টিস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে, আমি একটু এক্সাম্পল দিচ্ছি স্যার, সেটা একটু দেখেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইনহেরিট করে, ইনহেরিটেন্স। ঠিক আছে, এটা হচ্ছে ইনহেরিট করে। যেমন আপনি যদি নর্মাল ভাবে এভাবে চিন্তা করেন, আপনি ফেসবুকের কোনো একটা, ধরেন আপনার ফেসবুকের প্রোফাইল অ্যাকাউন্টটা একটা, আপনি যে আপনার যে ফেসবুকের অ্যাকাউন্ট আছে এটা একটা প্রোফাইল। যেমন এইখানে আপনারা যারা ক্লাস করতেছেন, এখানে প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা কিন্তু অবজেক্ট। তো প্রত্যেকটা স্টুডেন্ট আপনি কি করতে, প্রত্যেকটা স্টুডেন্ট কি করতে পারতেছে, যারা এই গ্রুপের মধ্যে আছে এই ক্লাসটাকে কি করতেছে, দেখতেছে। দ্যাট মিন্স আমি যে একটা ক্লাস করাইতেছি, এই যে আমি আপনাদের লাইভ ব্রডকাস্ট করাচ্ছি, যে লাইভ ক্লাসটা করাইতেছি, আমি এই গ্রুপের যতজন স্টুডেন্ট আছে সবার সাথে ইকুয়ালি কি করতেছি স্যার, শেয়ার করতেছি। দিস ইজ কল্ড ইনহেরিটেন্স। অর্থাৎ আমি একটা অবজেক্ট, আমি কোনো একটা ডাটা কি করতেছি, সার্ভ করতেছি, সেই ডাটাটা আমি আপনাদের সাথে কি করতে পারতেছি স্যার, শেয়ার করতে পারতেছি। দিস ইজ কল্ড ইনহেরিটেন্স। যখন একটা অবজেক্ট তার হচ্ছে ডাটাকে অন্য একটা অবজেক্টের সাথে কি করতে পারে, শেয়ার করতে পারে, সেটাকে মূলত স্যার বলা হয় ইনহেরিটেন্স। দ্যাট মিন্স সহজ ভাষায় যদি আমরা বলি, ইনহেরিটেন্স মানে হচ্ছে স্যার শেয়ার করা। এবার আসেন ইনহেরিটেন্স এর পর, আমরা ইনহেরিটেন্স এর পর যেটা শিখবো সেটার নাম হলো গিয়ে, এগুলো কিন্তু স্যার প্রপার্টিজ বলতেছি। ইনহেরিটেন্স নাম্বার 1, ইনহেরিটেন্স নাম্বার 2 হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হচ্ছে ফাংশন গুলো কি করা, ফাংশন গুলো বাইন্ড করা, বাইন্ড করা। অর্থাৎ এই যে আপনি যদি এখান থেকে দেখেন, যে ধরেন আমি কোনো একটা স্টুডেন্টকে এখান থেকে আমি যদি কি করতে চাই, রিমুভ করতে চাই, ধরেন আমি এটাকে ট্যাপ করব, ট্যাপ করার মাধ্যমে আমি তাকে কি করে দিতে পারবো, তার হলো গিয়ে তাকে আমি রিমুভ করতে পারবো, তাকে অ্যাডমিন বানাইতে পারবো, তাকে মডারেটর বানাইতে পারবো, সবকিছু করতে পারবো। যেমন আমি নর্মাল ভাবে বলি যে আপনার ফেসবুকে কিন্তু অনেক ফাংশন আছে। ঠিক আছে, আপনার ফেসবুকে অনেক ফাংশন আছে। তো সকল ফাংশন গুলোকে এক জায়গায় সংযুক্ত করাকে মূলত স্যার বলা হয় এনক্যাপসুলেশন। অর্থাৎ সকল ফাংশনকে এক জায়গায় রেখে দেওয়াকে মূলত স্যার বলা হয় এনক্যাপসুলেশন। যেমন জিনিসটা এইভাবে আপনাকে বুঝায়, যে আপনার বাসায় লাইট, ফ্যান, তারপর হলো গিয়ে মনে করেন যে এসি, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় আছে। পজিশন গুলো ভিন্ন ভিন্ন জায়গায়, অবজেক্ট গুলোর মানে ফাংশন গুলোর ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান আছে, কিন্তু সেগুলোকে
কন্ট্রোল করা হয় একটা মাত্র সুইচ বোর্ড দিয়ে, অর্থাৎ সকল ফাংশনগুলোকে একসাথে রাখা হয়। এই সকল ফাংশনগুলোকে একসাথে রাখাকে মূলত বলা হয় এনক্যাপসুলেশন। যেমন স্যার দেখেন, আমি এখানে সকল ফাংশনগুলোকে একসাথে রাখছি এনক্যাপসুলেশন। এখানে সকল প্রপার্টিজ গুলোকে একসাথে রাখছি। আসলে প্রপার্টিজ এর কথা বলা হয় না, ফাংশনের কথা বলা হয়। সকল ফাংশনকে একই জায়গায় রাখার বিষয়টাকে মূলত স্যার বলা হয় এনক্যাপসুলেশন। ক্লিয়ার কিনা স্যার? একটু কমেন্ট সেকশনে জানান। সকল ফাংশনকে একই জায়গার মধ্যে রাখাকে মূলত বলা হয় স্যার এনক্যাপসুলেশন। ওকে, এনক্যাপসুলেশন সকল ফাংশনকে। এনক্যাপসুলেশনের পর স্যার আসতেছে হলো গিয়ে পলিমরফিজম। এনক্যাপসুলেশনের পর স্যার হচ্ছে হলো গিয়ে পলিমরফিজম। ঠিক আছে, পলিমরফিজম আসতেছে এনক্যাপসুলেশনের পর। এখন এই যে পলিমরফিজম স্যার আসতেছে, এই পলিমরফিজমটা কি স্যার? পলিমরফিজম হচ্ছে হলো গিয়ে আপনার রোল জেনারেট করা। পলিমরফিজম হচ্ছে হলো গিয়ে আপনার রোল জেনারেট করা। যেমন আমি এভাবে যদি বলি, ফেসবুকে লগ ইন করার ওয়ে কিন্তু একটাই, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড অনুযায়ী কেউ হচ্ছে অ্যাডমিন হচ্ছে, কেউ হচ্ছে এডিটর হচ্ছে, কেউ হচ্ছে মডারেটর হচ্ছে। তাহলে এখান থেকে কি হইতেছে যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড অনুযায়ী আমরা কি করতে পারি, প্রত্যেকটা ইউজারকে ইন্ডিভিজুয়ালি কি করতে পারি, ট্রিট করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টের মধ্যে সেপারেশন বা হচ্ছে হলো গিয়ে আইডেন্টিফিকেশন, বা সহজ কথায় প্রত্যেকটা অবজেক্টকে আমরা সেপারেট করতে পারি, সেপারেশন করতে পারি। দিস ইজ কল্ড পলিমরফিজম। আর এই পলিমরফিজমের মাধ্যমে, সেপারেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, রোল জেনারেট করতে পারি। যদি এভাবে চিন্তা করেন, একটা বাসার দরজার কথা যদি চিন্তা করেন, দরজা দিয়ে আপনার বাসায় আপনার বাবা ইন করে, আপনার মা ইন করে, আপনার হচ্ছে যে বাসার কেয়ারটেকার ইন করে, তারপর বাসায় চোরও ইন করে। তো সহজ কথায় ইন করার ওয়ে কিন্তু সিস্টেমে একটাই থাকবে, কিন্তু তার ইউজার নেম এবং পাসওয়ার্ড অনুযায়ী তার রোল ডিফারেন্ট হবে। অর্থাৎ পলিমরফিজম হচ্ছে হলো কি অবজেক্ট ওরিয়েন্টেড এর সবচেয়ে বড় একটা মনে করেন যে প্রপার্টিস, যেটার মাধ্যমে আমরা হচ্ছে অবজেক্টের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। অর্থাৎ পলিমরফিজম হচ্ছে ডিফারেন্সিয়েট করে অবজেক্টের মধ্যে। যেমন আপনারা যারা ফেসবুক পেজ চালান, তো সবাই পেজের মধ্যে যখন দেখেন যে পেজে ধরেন কেউ অ্যাডমিন থাকে, কেউ মডারেটর থাকে, কেউ এডিটর থাকে, কেউ হচ্ছে অ্যানালিটিক্স থাকে, তো এভাবে অ্যানালিস্ট থাকে। তো এভাবে করে আমরা কি করতে পারি, সেগমেন্টেশন গুলোকে ডিফারেন্সিয়েট করে দিতে পারি। কিন্তু তার জন্য আলাদাভাবে তার আলাদা কোনো কিছু করা লাগে না। আমিও যেমন ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার ফেসবুকে লগ ইন করি, সেও ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটাতে কি করে, লগ ইন করে। এবং সেটার মাধ্যমে দেখেন আপনি যার রোল সেট করে দিতেছেন সেই অনুযায়ী সে কি করতে পারে, ডাটাগুলোকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। দ্যাট মিনস পলিমরফিজমের ক্ষেত্রেও আমরা কি করতেছি স্যার, পাবলিক প্রাইভেট এই বিষয়গুলো কিন্তু কি করতেছি আমরা, এনশিওর করতেছি। দ্যাট মিনস অবজেক্ট ওরিয়েন্টেডে আমাদের পাবলিক প্রাইভেট এই মনে করেন এই কনসেপ্টটা তো থাকবেই। আর পাবলিক প্রাইভেট এটা প্রতি ক্ষেত্রেই ব্যবহার হবে, ইনহেরিটেন্সে ব্যবহার হবে, এনক্যাপসুলেশনে ব্যবহার হবে, পলিমরফিজমে ব্যবহার হবে। অর্থাৎ আপনি যাকে পাবলিক করবেন সেই সিস্টেমটাকে, সেই অংশটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আপনি এই পাবলিকের মধ্যে যদি কোথাও প্রাইভেট ডিক্লেয়ার করে দেন, দ্যাট মিনস ওইটা পার্টিকুলার কোনো ব্যক্তি বা কোনো সিস্টেম ছাড়া অন্য কেউ কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে? যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হইতো, স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি যে এখানে ফাংশন গুলো লিখছি, প্রত্যেকটা ফাংশনকে মানে এখানে প্রত্যেকটা ফাংশন যেগুলো আছে সেই ফাংশন গুলো যখন রান করতো তখন এই ফাংশন কি করতেছে এই ফাংশন দেখতে পাইতো, এই ফাংশন কি করতেছে এই ফাংশন দেখতে পাইতো। ঠিক আছে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে অ্যাক্টিং ফাংশন কি করতেছে সেটা কখনো ড্যান্স ফাংশন দেখতে পাবে না। আবার ড্যান্স ফাংশন যখন কাজ করতেছে, ফাইট ফাংশন সেটাকে কি করতে পারবে না, দেখতে পারবে না। অর্থাৎ ফাংশনের মধ্যে আমরা কি করতে পারবো স্যার, সেপারেশন ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে স্যার পলিমরফিজমের সবচেয়ে বড় অবজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ ডিফারেন্সিয়েট করা, অবজেক্টের মধ্যে ডিফারেন্সিয়েট করা। আর এনক্যাপসুলেশন মানে কি, সকল ফাংশনের মধ্যে সমন্বয় করা, ফাংশন কোঅর্ডিনেশন। ওকে, ফাংশন কোঅর্ডিনেশন। আর পলিমরফিজম হচ্ছে সকল মানে ডিফারেন্সিয়েট করা, রোল বা অবজেক্টের মধ্যে ডিফারেন্সিয়েট করা।
অবজেক্ট ডিফারেন্সিয়েট করা। নাম্বার 4 এনক্যাপসুলেশন। স্যার এনক্যাপসুলেশন অর্থাৎ এনক্যাপসুলেশনে হচ্ছে ফাংশনের আউটপুট শো করা হয়, আউটপুট ফাংশনের আউটপুট রিভিল করা হয়, বা ফাংশনের আউটপুট হচ্ছে হলো গিয়ে শো করা হয়, বাট হচ্ছে প্রসেস কি করা হয় স্যার, হাইড করে রাখা হয়। প্রসেস হাইড করে রাখা হয়, ঠিক আছে। যেমন স্যার, আপনি যখন ফেসবুক পেজে লাইক প্রোভাইড করেন, তখন লাইক যখন দেন, তো ধরেন যে লাইকের জায়গায় ধরেন এভাবে করে থামস আপ দেওয়া আছে, এভাবে করে থামস আপ দেওয়া আছে। তো আপনি যখন আগে ধরেন লাইক আছে 2, আপনি হচ্ছেন এটাতে লাইক যখন প্রেস করেন, তখন এটা 2 থেকে কি হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি লাইক দেওয়াতে 2 থেকে 3 হয়েছে, কিন্তু সেটা কিভাবে হয়েছে সেখানে কিন্তু প্রসেসটা হাইড করা আছে। অর্থাৎ ফাংশনের আপনি আউটপুটটা দেখতে পাবেন, কিন্তু ফাংশনটা কিভাবে কাজ করছে সেটা আপনি দেখতে পাবেন না। দিস ইজ কল্ড এনক্যাপসুলেশন। অর্থাৎ এই এনক্যাপসুলেশনের, সরি সরি স্যার, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, আমি ভুল বলছি। এটাকে মূলত স্যার বলা হবে অ্যাবস্ট্রাকশন। এটাকে বলা হবে স্যার অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে ফাংশনের আউটপুট দেখা যাবে, বাট হচ্ছে এটা প্রসেসটা সবসময় কি থাকবে স্যার, হাইড থাকবে। আপনি ফেসবুকে লাইক দিচ্ছেন, লাইকের কারণে আপনি দেখছেন এখানে 1 থেকে 2 হয়েছে, কিন্তু আপনার আউটপুটটা কি থাকতেছে, হাইড থাকতেছে। যেমন আপনি যদি কাউকে ব্লক মারেন, তার কাছে কিন্তু কোনো মেসেজ যায় না, ঠিক আছে, তার কাছে মেসেজ চায় না, সে আপনার অ্যাক্টিভিটি গুলো কি দেখতে পায় না। অর্থাৎ আপনি যখন তাকে ব্লক মারতেছেন, সে জানে যে আপনাকে ব্লক মারা হয়েছে, কিন্তু সে জানে না কিভাবে ব্লকটা মারা হয়েছে, কেন আপনাকে ব্লকটা মারা হয়েছে, সেটা কিন্তু সে জানে না। তো এগুলো হচ্ছে স্যার আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। তাহলে ইন এ নাটশেল আমরা যদি সামারি বলি, তো আমি আসলে অনেক কথাবার্তা বলছি এগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। নেক্সট ক্লাসে আমি অবজেক্ট ওরিয়েন্টেড একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাবো, তখন আপনাদের কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত হচ্ছে স্যার ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রাম, ঠিক আছে, ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রাম, যেটা স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হয়, যেটা স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হয়। স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওওপিএল। এটা হচ্ছে অবজেক্টের উপর বেস করে কাজ করে, অবজেক্ট ওরিয়েন্টেড। আর এটার স্ট্রাকচারটা কি, ওওপিএল এর স্ট্রাকচারটা কি সেটা একটু লিখবেন পরীক্ষার খাতায়। এটার স্ট্রাকচারটা হচ্ছে, এটার স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে অবজেক্ট, আর সেই অবজেক্টের কি থাকবে স্যার, প্রপার্টিজ থাকবে, প্রপার্টিজ থাকবে, তারপর হচ্ছে ফাংশন থাকবে, তারপর হচ্ছে হলো গিয়ে মেথডস থাকবে, ঠিক আছে, তার হচ্ছে সরি ইভেন্টস থাকবে। ইভেন্টস থাকবে। যেমন আমরা অবজেক্ট হিসেবে যদি কারের কথা চিন্তা করি, মানে ক্লাস হিসেবে আমরা যদি একটা কারের কথা চিন্তা করি, তো কারের মনে করেন অবজেক্ট ধরেন আমি বললাম বিএমডব্লিউ, বিএমডব্লিউ হচ্ছে হলো গিয়ে আমার একটা অবজেক্ট। তো সেই কারের কি থাকবে, মডেল নাম্বার থাকবে, তারপর হচ্ছে কালার থাকবে, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার থাকবে, ঠিক আছে, মডেল থাকবে, কালার থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, এক্সেট্রা আরো অনেক কিছু থাকতে পারে। তারপর তার ফাংশন কি, সে হচ্ছে হলো গিয়ে কি করতে পারবে, পার্ক করতে পারবে, তারপর হচ্ছে কি করতে পারবে, কি বলে ড্রাইভ, তারপর হচ্ছে ব্রেক, তারপর হচ্ছে স্টপ, এইগুলো হচ্ছে তার ফাংশন। আর ইভেন্ট, এই ইভেন্ট গুলো কখন হবে, যখন হচ্ছে হলো গিয়ে কি ব্যবহার করা হবে, ঠিক আছে, অর্থাৎ কি এর উপর ডিপেন্ড করে এই ফাংশন আর প্রপার্টিজ গুলো, ফাংশন গুলো অ্যাক্টিভেট হবে। তো এই প্রপার্টিজ কখনো মূলত হচ্ছে ফাংশনকে দেখতে পাবে না,
ফাংশন কখনো ইভেন্টসকে দেখতে পারবে না। হ্যাঁ, যখন যাকে অ্যাক্সেস করার অ্যাবিলিটি দেওয়া হবে তখন সে সেটাকে কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ আমি যদি এই ফাংশনকে অ্যাক্সেস করার ক্ষমতা দিই যে তুমি প্রপার্টিজ গুলো দেখতে পারবা, তাহলে সে দেখতে পারবে। ঠিক আছে? আবার মনে করেন সাইড বাই সাইড আমি হচ্ছে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আরেকটা কার নিয়ে আসলাম। লাইক হচ্ছে হলো গিয়ে টয়োটা। ঠিক আছে? আমি হচ্ছে টয়োটা যদি নিয়ে আসি, টি দ্বারা সিম্বলাইজ করি, টয়োটা নিয়ে আসি। তো টয়োটারও কি আছে? প্রপার্টিজ আছে। তাহলে একটা জিনিস দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে রিইউজ করা যায়। স্ট্রাকচার প্রোগ্রামিং কখনো স্যার কি করা যায় না স্যার? রিইউজ করা যায় না। অর্থাৎ আমি যদি আরেকটা অবজেক্ট কার আনি, মানে টয়টা আনি, তাহলে গাড়ির কি আছে? প্রপার্টিজ আছে, ফাংশন আছে, ইভেন্টস আছে। দ্যাট মিনস আমার নতুন করে এই অবজেক্টের জন্য আমার আলাদা আলাদাভাবে প্রপার্টিজ, ফাংশন, ইভেন্টস এগুলো ডিক্লেয়ার করা লাগতেছে না। কিন্তু আমি যদি স্ট্রাকচার প্রোগ্রামিং করতাম তাহলে আমার হচ্ছে বিএমডব্লিউ এর জন্য আলাদাভাবে প্রপার্টিজ, ফাংশন, ইভেন্ট সেট করা লাগতো। টয়োটার জন্য আলাদাভাবে ইভেন্ট, এগুলো মনে করেন যে প্রপার্টিজ, ফাংশন, ইভেন্টস এগুলো সেট করা লাগতো। তাহলে একটা নর্মাল ভাবে চিন্তা করেন যে কোডটা কত কমপ্লেক্স হয়ে যেত। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে আমরা একটা স্ট্রাকচারকেই আমরা হচ্ছে যে সিমিলার টাইপের অবজেক্টের জন্য ব্যবহার করতে পারতেছি। অর্থাৎ আমি যতগুলো কার আনবো সবগুলো কারের ক্ষেত্রে আমি এই প্রপার্টিজ গুলো কি করতে পারবো স্যার? ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে স্যার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এটা হচ্ছে রিইউজ করা যায়, এটার কোড কমপ্লেক্সিটিটা কম। আর স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড কমপ্লেক্সিটিটা কিন্তু অনেক বেশি। তো এই জন্য স্যার মডার্ন ডেতে বড় বড় প্রজেক্ট বা বড় বড় প্রোগ্রাম করার ক্ষেত্রে কোথাও স্যার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না। তাও আমাদের ইন্টারমিডিয়েটে যে আমরা যে সি নিয়ে কথা বলতেছি, সি কিন্তু একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা আমরা শিখবো। বেসিক জিনিসগুলো যদি শিখতে হয় প্রোগ্রামিং এর, সেটার জন্য স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস্ট। বাট হচ্ছে হলো গিয়ে আপনার যদি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অল্টারনেটিভ কিছু নাই। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার, আপনাকে কি কি ফিচার বা ফ্যাসিলিটিস যদি বলেন প্রোভাইড করে, সেগুলো হচ্ছে স্যার ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স, তারপর হচ্ছে এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন, তারপর হচ্ছে পলিমরফিজম, তারপর অ্যাবস্ট্রাকশন। এই বিষয়গুলো আমাদেরকে কি করবে স্যার? প্রোভাইড করবে। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।